মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের সবথেকে গুরুত্বপূর্ণ আজকে আমরা যতটুকু শুনতে পাচ্ছি, একদিকে ইরান পুনরায় ইসরায়েলের উপর আঘাত এনেছে, অপরদিকে ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি, সেই সঙ্গে ভারত কোথা থেকে তেল কিনবে সেই বিষয় সম্পর্কে বিস্তারিত আসছি। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি আজ বুধবার ভোরে মার্কিন ও ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে 100টির বেশি ভারী ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে শক্তিশালী হামলা চালিয়েছে। অপারেশন ট্রু প্রমিস 4 এর অংশ হিসাবে পরিচালিত এই 89তম দফার প্রতিশোধমূলক অভিযানে 200টির বেশি রকেট ব্যবহার করা হয়েছে বলে আইআরজিসি গণসংযোগ যে বিভাগ সেখান থেকে জানিয়েছে। এই সমন্বিত অভিযানে তেহরান ও আঞ্চলিক প্রতিরোধ ফ্রন্টগুলো যৌথভাবে অংশ নেয় এবং অধিকৃত ফিলিস্তিনের ইলাত, তেল আবিব ও বনি ব্রাক শহরে বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে সেখানে আঘাত এনেছে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, এসব হামলায় ইসরায়েলি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে। আইআরজিসি বিবৃতি দিয়ে আরও জানিয়েছে যে বাহরাইনের মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটির কাছে একটি গোপন আস্তানা ও কুয়েতের আল উদাইরি ঘাঁটিতে মার্কিন হেলিকপ্টার গ্রুপকে লক্ষ্য করে নিখুঁতভাবে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে। আল উদাইরির ঘাঁটিতে একটি চিনুক হেলিকপ্টার সম্পূর্ণরূপে বিধ্বস্ত করেছে এবং বেশ কয়েকটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বাহরাইনের গোপন আস্তানায় অবস্থানরত জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তাদের উপর ড্রোন হামলার ফলে হতাহতের খবর পাওয়া গেছে এবং আহতদের মানামার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের জলসীমায় অবস্থিত দুটি মার্কিন আগাম সতর্কীকরণ রাডার ব্যবস্থা এবং পারস্য উপসাগর ইসরায়েলি মার্কিনাধীন যে অ্যাকোয়া 1 নামক একটি ট্যাঙ্কার সেটাকে সম্পূর্ণরূপে ধ্বংস করেছে ইরানি নৌবাহিনী। বিবৃতিতে বলা হয়েছে, ভারত মহাসাগরে অবস্থানরত মার্কিন বিমান বাহিনী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকেও ড্রোন দিয়ে ধাওয়া করা হয়েছে, যার ফলে রণতরীটি তার অবস্থান ছেড়ে গভীর সমুদ্রের দিকে পিছু হটতে বাধ্য হয়। আইআরজিসি স্পষ্ট করে দিয়েছে, হরমুজ প্রণালী এখনও তাদের পূর্ণ দখলে রয়েছে, পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং শত্রুপক্ষকে এই রুট ব্যবহারের কোনো সুযোগ দেওয়া হবে না। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অযাচিত আগ্রাসন এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে আন্তর্জাতিক আইন অনুযায়ী আত্মরক্ষার খাতিরে এই অভিযান অব্যাহত থাকবে। এদিকে যুদ্ধবিরতি নিয়ে তুমুল সমালোচনার মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কখনো ইরানের প্রশংসা করছেন, আবার কখনো হরমুজ নিয়ে ইরানকে ধমক দিচ্ছেন। ট্রাম্প বুধবার তার সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ইরানের নতুন শাসন ব্যবস্থার প্রেসিডেন্ট, যিনি তার পূর্বসূরিদের তুলনায় অনেক কম উগ্র এবং অনেক বেশি বুদ্ধিমান, সদ্য আমেরিকার কাছে একটি যুদ্ধবিরতির অনুরোধ পাঠিয়েছেন। আমরা তা বিবেচনা করব যখন হরমুজ প্রণালী খোলা এবং অবরোধমুক্ত পরিষ্কার থাকবে। ততক্ষণ পর্যন্ত আমরা ইরানকে ধ্বংস করার কাজ চালিয়ে যাব। যেমন তারা বলে, প্রস্তর যুগে ফিরিয়ে দেব। ট্রাম্পের দাবি খারিজ করে ইরানি বিদেশি যে দপ্তর রয়েছে সেই বিদেশ দপ্তর থেকে যতটুকু জানানো হয়েছে অসত্য এবং ভিত্তিহীন দাবি করছেন ডোনাল্ড ট্রাম্প। আমাদের তরফে যুদ্ধবিরতির কোনো কথা হয়নি বা কোনো আবেদন করা হয়নি। তাৎপর্যপূর্ণভাবে ইরানের প্রেসিডেন্ট শব্দবন্ধ ব্যবহার করলেও কারো নাম নেননি এবং তিনি পাশাপাশি নতুন শাসন ব্যবস্থার প্রসঙ্গ উল্লেখ করে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে এবং সেই বিষয়টাকে কিন্তু তিনি তুলে ধরেছেন। কারণ ইরানের নতুন শাসন ব্যবস্থার প্রতীক হলে মার্কিন হামলায় নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পুত্র মোস্তফা, এটা মনে রাখতে হবে। অন্যদিকে বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আদতে আয়াতুল্লাহ আলী খামেনিরই প্রবীণ নেতা। হরমুজ প্রণালীতে অবরোধ না তুললে ইরানের সব বিদ্যুৎ কেন্দ্র, তেলের খনি এবং খার্গ দ্বীপ ধ্বংস করা হবে বলে গত 30শে মার্চ হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু তাতে কর্ণপাত করেনি তেহরান। এই আবহে বুধবার আন্তর্জাতিক জ্বালানি সংস্থার প্রধান ফাতি বিরল আশঙ্কা প্রকাশ করে বলেছেন যে বর্তমান পরিস্থিতি চলতে থাকলে এপ্রিল মাসের শেষের দিকে বিশ্বে জ্বালানির সংকট হবে এবং তার দাম দ্বিগুণ হতে পারে। প্রসঙ্গত, 28 ফেব্রুয়ারি সকালে ইরানের উপর ইসরায়েল এবং আমেরিকার বিমান হামলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা অকল্পনীয় এবং সেই যে মার্কিন যুদ্ধ বিমান থেকে নিক্ষেপ করা বাংকার ব্লাস্টার বোমায় মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা 86 বছরের খামেনি সহ একাধিক শীর্ষ নেতার, এই পরিস্থিতিতে ওয়াশিংটনের কোনো চাপিয়ে দেওয়া শর্ত মানা হবে না বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। ইরানের নতুন নেতৃত্বরা এই মুহূর্তে তাদের প্রতিশোধমূলক কাজ করে যাচ্ছে। ফলে ট্রাম্পের তরফে ইরানের দেওয়া যুদ্ধবিরতির অনুরোধ দাবির যে সত্যতা তা নিয়ে কিন্তু অনেক সন্দিহান জেগে উঠছে। আর অপরদিকে আমরা এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ একটি খবর পাচ্ছি যে আন্তর্জাতিক কূটনীতির জটিল সমীকরণের মাঝেই নতুন আরেকটা মোড়। মার্কিন চাপ ও নিষেধাজ্ঞা পরোয়া না করে দীর্ঘ 7 বছর পর আবার ইরান থেকে তেল আমদানি করতে পারে ভারত।
এমন জোর জল্পনা কিন্তু তৈরি হয়েছে। সূত্রের দাবি প্রায় 6 লক্ষ ব্যারেল অশোধিত তেল নিয়ে একটি জাহাজ গুজরাটের বন্দরের দিকে এগোচ্ছে। যদি এই ডেলিভারি সম্পূর্ণ হয় তাহলে শুধু জ্বালানি নীতি নয়, ভূ রাজনৈতিক সমীকরণেরও বড় বার্তা নেবে নয়াদিল্লি। জাহাজের ট্যাঙ্কিং সংস্থা কেপলার এর তথ্য অনুযায়ী ইরানের খার্ক দ্বীপ থেকে তেল নিয়ে রওনা দিয়েছে পিংছুন নামের একটি ট্যাঙ্কার। এটি S-3 এবং পতাকাবাহী জাহাজ। প্রাথমিক তথ্য বলছে যে আগামী এপ্রিলে যে গুজরাটের নোঙর করতে পারে জাহাজটি, সেটি হতে পারে ভারতের তেলবাহী জাহাজ। যদিও আন্তর্জাতিক তেল বাণিজ্য শ্যাডো শিপিং এর প্রবণতা নতুন নয়, অনেক সময় জাহাজের গন্তব্যপথ বদলানো হয়, তবুও কেপলারের অনুমান এই চালানো ভারতের এই যে জাহাজ সেটা কিন্তু ভারতের দিকেই যাচ্ছে। 2019 সালের আগে পর্যন্ত ইরান ছিল ভারতের অন্যতম প্রধান তেল সরবরাহকারী দেশ, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসেন এবং কঠোর নিষেধাজ্ঞা জারি করেন। তার ফলে 2019 সালের মে মাস থেকে ইরান থেকে তেল আমদানি বন্ধ করে ইন্ডিয়া। ফলে বর্তমান যে পরিস্থিতি হয়েছে, বিভিন্ন স্থান থেকে ভারত তেল কিনছে, আর এই মুহূর্তে সংঘাতের মাঝে নতুন করে আবার তেল কিনতে শুরু করবে সম্ভবত ভারত ইরান থেকে, এমনই একটা জোর জল্পনা চলছে। আমরা অবশ্যই সেই দিকে তাকিয়ে থাকব। তো আজকের বিশেষ তথ্য এ পর্যন্ত। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।